নমস্কার, জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি ডিমের কালিয়া। একেবারে অল্প উপকরণে কম ঝামেলায় খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এই সুস্বাদু রেসিপি। আমি 5খানা ডিম সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণ দিলে পরে ডিমটা ছাড়িয়ে নিতে খুব সুবিধে হয়। ডিমটা সেদ্ধ হয়ে গেলে সম্পূর্ণ জল ঝরিয়ে নিয়ে একটা যে কোনো পাত্র বা টিফিন বক্সের মধ্যে এইভাবে ঝাঁকিয়ে নিলে পরে ডিমের খোসাগুলো সব ফেটে গেলে খুব সহজেই ডিমের খোসা ছাড়িয়ে নেওয়া যায়, আর ডিমগুলো ফেটেও যায় না মাঝখান থেকে। খোসাগুলোকে খুব তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো ডিম ছাড়ানো হয়ে গেলে এবারে ডিমের মাঝখান দিয়ে একটা ছুরি দিয়ে আমি এভাবে চিড়ে চিড়ে দেব, তাতে করে মশলা আর লবণটা ডিমের মধ্যে বেশ খানিকটা ঢুকবে। ডিমগুলো ছাড়ানো হয়ে গেলে আমি কিন্তু হলুদ দিচ্ছি না, শুধু লবণ মাখিয়ে নেব। এবারে একটা প্যান বসিয়ে এর মধ্যে 2 চামচ মতো তেল দিয়েছি, আর এর মধ্যে 1/4 টিস্পুন হলুদ দিয়েছি। হলুদটা তেলের সাথে একটু গরম করে নিয়ে এর মধ্যে ডিমটা দিয়ে দিব। এইভাবে করলে পরে ডিমের খুব তাড়াতাড়ি লালচে রং ধরে যায়, আর দেখতেও খুব সুন্দর লাগে। ডিমটা মিনিট 3 এর মধ্যে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, তাহলে খোসাগুলো একটু শক্ত শক্ত হয়ে যাবে। লালচে লালচে করে এইভাবে ভেজে নিয়ে আমি এর মধ্যে আরও 3 চামচ তেল দিয়ে দিলাম। তেল দেবার পরে কয়েকটা গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর 2খানা তেজপাতা কেটে এর মধ্যে দিয়ে ফোড়নের গন্ধটা একটু সুন্দর হয়ে এলে পরে এর মধ্যে দিয়ে দেব ঝিরিঝিরি করে কেটে রাখা 2খানা বড় পেঁয়াজ। পেঁয়াজেই কিন্তু এই ডিমের কালিয়ার মেইন টেস্টটা আসে, সেজন্য পেঁয়াজটা খুব সুন্দর করে কেটে নিতে হবে। আর 1খানা টমেটো একই রকম লম্বা লম্বা করে কেটে, আর 1 চামচ লবণ। এইগুলো দিয়ে পেঁয়াজটাকে আমি ব্রাউন করব না, বেশ ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভাজতে থাকবো। রেসিপিটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে একটা লাইক করে দেবেন প্লিজ। পেঁয়াজটা ভাজার সময় মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, তাতে করে নিচের দিকটা পুড়ে যাবে না। এই রকম ট্রান্সপারেন্ট ভাব এলে পরে এর মধ্যে 1 চামচ আদা বাটা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, আর চিনিটা কিন্তু দিতেই হবে এই রান্নায়। 1/2 চামচ চিনি দিয়েছি। আর বাকি কোনো মশলা আমি এই রান্নায় ব্যবহার করব না। আদা বাটার সাথে আর এই মশলাগুলোর সাথে 5 থেকে 7 মিনিট বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে, অবশ্যই মিডিয়াম ফ্লেমে। মশলা যখন তেল ছেড়ে দেবে আর আদার কাঁচা গন্ধটাও চলে যাবে, তখন আমি এর মধ্যে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমের সাথে মশলাটাকে আরও মিনিট 2 কষিয়ে নেব। ফ্লেম কিন্তু কখনোই বাড়ানো চলবে না। মিনিট 2 হয়ে গেলে এর মধ্যে 1/2 কাপ জল আমি দিয়ে দিয়েছি। 1/2 কাপ জল দিয়ে ঢাকা দিয়ে মিনিট 5 রান্না করতে হবে। আর এই জলটা দেওয়ার পরে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে মশলার মধ্যে কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ আসবে। 5 মিনিট বাদে ঢাকনা সরিয়ে নিচ্ছি। জলটাও প্রায় পুরোপুরি টেনে গেছে, আর আমার রান্না সম্পূর্ণ রেডি। রসুন ছাড়া খুব কম উপকরণে এই রান্নাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই রান্নাটি গরম ভাত, রুটি বা পোলাওয়ের সাথে খুব সুন্দর লাগে। আমি বাসন্তী পোলাওয়ের সাথে সার্ভ করে দিয়েছি। বাসন্তী পোলাওয়ের রেসিপির লিংক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।